কিরে, এত জরুরি তলব, কোনো সমস্যা? তোমার কাছে কি শিশিরের বাসার অ্যাড্রেস আছে? আছে তো। লিখে দাও এখানে। হ্যাঁ, এখানে লিখে দাও। আচ্ছা লিখে দিব, কি করবি কি অ্যাড্রেস দিয়ে? আহা, বলবো তো বলবো, আগে ওর বাসায় আসি তারপর বলবো। লেখো অ্যাড্রেসটা। আচ্ছা শোন, ভাই তুই যে ওদের বাসায় যাচ্ছিস, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস। এই সিদ্ধান্ত তোর আরো বহুত আগে নেওয়া উচিত ছিল, ওর একটা শিক্ষা হয়ে যেত। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে, মানে শিশিরকে জিজ্ঞেস না করে আমি তো তোকে ওর বাসার অ্যাড্রেস দিতে পারবো না। তোমার কি মনে হয় তুমি যদি ওর বাসার অ্যাড্রেস আমাকে না দাও তাহলে ওর অ্যাড্রেস আমি কোথাও পাবো না? পাবি, ওই কনফিডেন্স আমার তোর প্রতি আছে। কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা তুমি মনে রাখো, তুমি আমার আর শিশির বিয়েতে কোনো দাওয়াত পাবা না। হ্যাঁ, কি বলতেছিস? আরেকটা কথা তুমি মনে রাখো, আমার বিয়ের পর আমার বাসায় তুমি এক পাও রাখতে পারবা না। হ্যাঁ, আরে নীরা, নীরা, হ্যালো পিয়াল ভাই। ছোট ভাই, আরামের ঘুম ঘুমাইতেছো না? আর ওদিকে তোমার শুনি তোমার বাসা খুঁজতেছে। আরে কিসের শনি, কার বাসা? একটু পরেই বুঝবা সেটা। আরে কি বুঝবে একটু পর? আরে নীরা, নীরা তোর বাসার ঠিকানা খুঁজতেছে। আমার কাছে চাইছিল, আমি দেই নাই, কিন্তু আমি তোরে চিনি, ও যেভাবে হোক তোর ঠিকানা খুঁজে বের করবেই। মানে কি? আমি নিশ্চিত তুমি আমার বাসা ঠিকানা দিছো। আরে আমি কেন ঠিকানা দিব? আজব কথা বলস। আমি যদি ঠিকানা দিতাম তাহলে কি আমি তোর কাছে খুলে বলি নাকি ব্যাপারটা? পাগল। কাজটা একদম ঠিক হলো না পিয়াল ভাই, এমন একটা বিপদে তুমি ফেলতে পারলা। কি বিপদ? বললাম তো আমি বলি নাই। আসলে তোদের এসব প্রেম প্রীতির ভিতরে না আমাদের মতো সিনিয়র সিটিজেন না থাকাটা অনেক বেটার। রাখ ফোন রাখ। মামা এখানে রাখেন। 10 নাম্বার না? চলে আসছি, রাখ। এটা কি শিশিরদের বাসা? জি না, এটা শিশিরের বাসা না, এটা শিশিরের বাবার বাসা। হ্যার বাপ যখন মরে যাইব তখন এটা তার বাসা হইব, কিন্তু হ্যার বাপ মরার সম্ভাবনা খুবই কম। বন্ধুকালা মানুষ সহজে মরে না। আপনি কেটা? আমি ওর গার্লফ্রেন্ড, মানে প্রেমিকা। শিশির কি বাসায় আছে? জি আছে, সিঁড়ি ঘরের পাশেই আছে, আমি একটু আগে দেখে আসছি। আর ওর বাবা মা? অবশ্যই আছে, ড্রয়িং রুমে গেলেই পাবেন। আপনি কি ড্রয়িং রুম চিনবেন নাকি আমি আপনার সাথে আসবো? চলেন আপনি আমার সাথে। ভাইজান, বিপদ তো ঘটে গেছে। কিসের বিপদ? আপনার প্রেমিকা আসছে, হাতে লম্বা চাকু, আমার গলায় চাকু ধরে কইল, শিশির কই, তাড়াতাড়ি ক, নাহলে গলা নামায় ফেলাম। তুমি গেট বন্ধ রাখো না? গেট তো বন্ধ হয়েছিল, দেয়াল টপকায় উঠছে, যে কোনো সময় উপরে চলে আসতে পারে, তাড়াতাড়ি আসেন। আল্লাহর নাম নিয়ে উঠে পড়েন। উঠে পড়েন মানে? এই জায়গা ছাড়া আর কোনো হানে লুকানোর মতো ব্যবস্থা নাই। এটা লোকানোর কোনো জায়গা হলো নাকি? কি কর, এর চাইতে কত ছোট খোপে আমি হাজার হাজার বার লোকাইছি। আরে স্টোরে কি থাকা যায় নাকি? না থাকা গেলে আমি যাই কেন? যেই কাম করছেন চাচা জান আপনার বুকের মধ্যে হাজার হাজার গুলি করব। আর যেই মেয়ের লোকে পিরিতটা করছেন হ্যাঁ তো আরো ডেঞ্জারাস, আপনার বুকের মধ্যে হাজার হাজার চাক্কু মারব। আমার কথাটা শোনেন, মাত্র 2-3 ঘন্টার ব্যাপার, ওঠেন। কতদিন হলো তোমাদের পরিচয়? 1.5 বছর। 1.5 বছর যাবৎ তোমার ছেলে এই কাজ করে বেড়াচ্ছে আর তুমি কিছুই জানো না। ওমা, কি আশ্চর্য! আমি কি করে জানবো? ছেলেমেয়েরা কি বাবা মাকে বলে প্রেম করে নাকি? চাচি আম্মা সত্য বলেছে চাচা জান, দুনিয়ার কোনো পোলাপানি বাবা মায়ের বইলা প্রেম করে না। আমিও ছোটবেলায় একটা প্রেম করছিলাম, কোনোদিন কাকপক্ষীও জানতে পারে নাই। মায়েরটার নাম ছিল ময়না, খুব সুন্দর গানের গলা আছিল, পই পই করে গান গাইতো। তুই চুপ কর রাধা। সম্পর্কটা কিভাবে হলো? ও আমাকে চিঠি দিত, রাস্তার মাঝখানে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো, আর সামনে পড়ে থাকতো ছোট্ট একটা চিঠি, আর চিঠির উপরে একটা ছোট্ট টেডি। আহ কি সুন্দর! আমিও চিঠি দিয়া প্রেম করছিলাম। লেখাপড়া জানি না তো, অ আ রস্যই এইসব লিখতাম। ময়নাও লেখাপড়া জানতো না চাচা জান, কিন্তু অ আ রস্যই পড়া আমার মনের কথা ঠিকই বুঝতে পারত। এখন তো আর চিঠির প্রেম নাই চাচা জান, ভালো দিনগুলা কোথায় খায়া ফেলাইছে। এই তুই আমার চোখের সামনে দূর হ রাধা। জি চাচা জান। কোন গাথা ভাইজান?
হ্যাঁ, ভাইজান ভয় পাইছে, তাই স্টোর রুমে ঢুকে বসে আছে। আমি কত কইরা কইলাম স্টোর রুমে ঢোকার দরকার নেই, গরমে আপনার কষ্ট হইব। কে শুনে কার কথা? আপনি কেমন পোলার লগে পীড়িত করলেন আপা? আমি আমার ময়নার লাগে কত কিছু করছি, শুনলে আপনারা তবদা খেয়ে যাইতেন। তোমার বাবা কি করেন? জি, ব্যবসা করেন। পিয়াল ভাই, তুমি এমন একটা মজা নিতে পারলা? এমন একটা কাজ আমার সাথে করতে পারলা? আরে তোরে কতবার বলবো যে আমি ঠিকানা দেই নাই, তুই আমার কথা বিশ্বাসই করস না। এই শোন, তোরে বলছিলাম না মেয়ে মানুষের কাছ থেকে কম করে হলেও 200 হাত দূরে থাকবি, তখন আমার কথা তো শুনো নাই। এখন তুমি আসছো লাফালাফি করতে না? আরে মেয়ে মানুষের কাছে ভয়ানক জিনিস, যার কারণে প্রেম ভালোবাসা কিছুই করি নাই জীবনে। বাদ দে, ওখানে কি করতেছে সেটা বল। কি আর হবে, বুড়ি নাকি চাকু নিয়ে ঢুকেছে বাসায়, আর এদিকে আমি সিলিং স্টোরের ভিতরে, আর এদিকে লাবু ভাই আমার দরজা বাইরে থেকে লাগিয়ে গেছে। ভালো তো, সিলিং স্টোরের উপরেই থাক, ভুলেও নিচে নামিস না। বাকি যারা আছে এরা খুন হয়ে যাক, তুই তো বেঁচে যাবি। কি বলো সব? আমার বাসায় সবাই মরবে মানে? মরতেই পারে। তোরে মারার উদ্দেশ্যে তোর প্রেমিকা চাকু নিয়ে তোর বাসায় গেছে। তোরে যদি না পায় চাকু তো আসে ফালায় রাখবে না, তাই না? আমার কি না পেলে চাকু ফেলে রাখবে না মানে কি? সেটা না হয় কালকে পত্রিকাতেই দেখে নিব। খবরের শিরোনাম, প্রেমিককে না পেয়ে প্রেমিকের পরিবারকে সপরিবারে হত্যা করলো প্রেমিকা। আরে না, আমার প্রেমিকা এমন না। ছোট ভাই, প্রেমিকা প্রেমিকা হয়, প্রেমিকার সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা হয় না, বুঝতে পারছিস? পিয়াল ভাই, তুমি একটু আমাদের বাসায় আসো না। আমার কি মাথায় গ্যাস্ট্রিক নাকি অন্য কোনো সমস্যা আছে? কি কষ্ট তুই? মরতে আমি আর তোদের বাসায় যাবো? মনে রাখ। আপনাদের কিচেনটা কোন দিকে? কিচেন দিয়ে তুমি কি করবে? চা বানাবো, মাথাটা কেমন জানি করছে। বাবা, আপনি কি চা খাবেন? এই মেয়ে, তুমি আমাকে বাবা ডাকছো কেন? ভয় পাবেন না, আর কিছুক্ষণ ডাকবো, তারপর একটু পর চলে যাব, তখন আর ডাকবো না। মা, আপনি কি চা খাবেন? তুমি আমাকে মারাচ্ছ কেন? মা, ডাকটা আমার অনেক পছন্দ, তাই ডাকছি। একটু পর চলে যাব, তখন আর ডাকবো না। মানে আমি দুধ চা, চিনি কম। আর আমি রং চা, চিনি বেশি করে। ওই এইদিকে কিচেনটা এইদিকে, আর ওই সেলফের উপরে সবকিছু রাখা আছে। ঠিক আছে। বাহ, তুমি তো খুব ভালো চা বানাও। থ্যাংক ইউ বাবা। কিন্তু এভাবে হুট করে কারো বাড়িতে চলে আসাটা কি ঠিক হয়েছে মা? কি করব মা বলেন? আমি অন্য ঘরে বউ হতে চাই না, আবার পালিয়ে বিয়েও করতে চাই না। আর আপনাদের ছেলে আপনাদেরকে কিছু বলতে পারছে না, তাই এটা করেছি। আর আপনিই বলুন, সমাধানের চেষ্টা না করে আপনাদের মনে কষ্ট দিয়ে কি পালিয়ে বিয়ে করাটা খুব ভালো হতো? ও তো ঠিকই বলেছে, পালিয়ে সবার মনে কষ্ট দেওয়ার চাইতে আমাদেরকে জানিয়ে দিল। কিন্তু তারপরও মানে সবকিছুর একটা সৌন্দর্য আছে না? মা, আমি শুধু আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের যদি আমাকে পছন্দ না হয়, আমি চলে যাব, আর কখনো আমাকে দেখবেন না। ওমা, তুমি বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? ওই গাধাটা কোথায়? ওকে আজকে আমি, কোথায় গাধাটা? কোথায়? ওইখানে। এই নেমে আয়। বাবা, এখান থেকে নামবো কি করে? সেটা আমি কি করে বলবো? আর তুই এখানে উঠেছিস কেন? একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, হ্যাঁ? ছি 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 ছি, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? নেমে আয়, নেমে আয়, তাহলে তোকে আমি গুলি করে দেবো। বাবা আপনি যান, আমি নামছি। চাচা যান, গুলি করে দেন, যা আছে কপাল। লাবু ভাই, কি বলো সব? লাবু, তুই ওকে 1 মিনিট হইতে নামিয়ে নিয়ে আয়। জি আচ্ছা। নিজের বাবা মাকে বলতে পারিস না, তাহলে প্রেম করিস কেন? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তুই কি এই মেয়েকে পছন্দ করিস? কি হলো?
ছি ছি ছি, না বাবা, আমি পছন্দ। জি বাবা, করি। কতটুকু পছন্দ করিস? হাজার হাজার পছন্দ। এই হাত উঁচু কর, হাত উঁচু কর। তাহলে কি ওদের বাসায় বিয়ের পাকা কথা বলবো? কি করতেছেন চাচা যান? বিয়ে করায় পোলাটার কপাল পড়াইবেন? চুপ কর কথা। কি হলো? বিয়ের পাকা কথা বলবো? জি বাবা। বিয়ের পরও কি কথা থাকবি? না বাবা। ঠিক আছে, যা ওকে বাসায় পৌঁছে দিয়া। আইরে লাবুর জীবন, সবার বিয়ার কথা হয়, লাবুর বিয়ার কথা হয় না। ময়নারে আমার পছন্দ, হাজার হাজার পছন্দ। আমি কি ময়না গো বাড়ির ঠিকানাটা দিমু? এই তুই গেটে যা, ওদের গেট খুলে দে। জি চাচা যান। মা, তুমি বাসায় যাও। আগামী সপ্তাহে আমরা তোমাদের বাসায় আসবো। তুমি কি আমার প্রাণে রাগ করেছো? না, রাগ করিনি, কিন্তু তোমাকে আর বুড়ি ডাকা যাবে না। কেন? আমি তোমাকে যেমন কিউট ভাবতাম তুমি তেমন কিউট না। কেমন আমি? তুমি ভয়াবহ, সুপারলেটিভ। ঠিকই আছে, কথা বলতে হয়, কথা বলা শিখতে হয়। বাবা মারা ম্যাজিশিয়ান না যে সবকিছু জানবে, সবকিছু বুঝবে। আর পালিয়ে বিয়ে করার থেকে না সাহস করে বলাটা খুবই দরকার। আমি বলতে পারি না। পারা লাগবে আমার।